আসসালামু আলাইকুম। আরিফ ইজি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিত অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসগুলো থেকে প্রতি বছর কোনো না কোনো বোর্ডে কোশ্চেন আসে। ঠিক আছে, সো আপনারা যারা ভিডিওগুলো দেখবেন দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং কোনো অংশ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ঠিক আছে, যাই হোক, আমরা ভিডিওটা শুরু করি। তাহলে দেখেন, প্রথম যে টপিকসটা দেয়া আছে, প্রথমে দেয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস 12√2 ইকুয়াল কত দেয়া আছে, 17 দেয়া আছে। এবং দ্বিতীয় নম্বর বলছে ওয়াই কিউব প্লাস ওয়াই ইনভার্স কিউব ইকুয়াল 18√3, তাই না? তো ক নম্বরে বলছে এক্স মাইনাস √5 ইকুয়াল 2 হলে এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করো। তাহলে আমরা ধাপে ধাপে ক থেকে একবারে শুরু করব, ক খ গ নম্বরের সমাধান দেখব। ঠিক আছে, চলেন শুরু করা যাক। তাহলে দেখেন যে ক নম্বরে কি দেয়া আছে, আমরা প্রথমে লিখি যে দেয়া আছে আমাদের কি দেয়া আছে, এক্স মাইনাস 5 ইকুয়াল কত দেয়া আছে, 2। তাহলে এখন আপনাদের কাজ হবে, যদি এরকম ম্যাথ কখনো পান, এক্স কে একদিকে রাখবেন এবং বাকি যে সংখ্যাগুলো আছে থাকবে বা কনস্ট্যান্টগুলো থাকবে ওগুলোকে পার করে দিবেন। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি যে বা এক্স ইকুয়াল -5কে যদি আমি ওইদিকে পার করে দিই, এখানে -5 আছে, তাহলে কি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে ওইটা +5, তাহলে কি পাবো আমি 2 + 5। ওকে, অথবা এটাকে আমরা লিখতে পারি এভাবে এক্স ইকুয়াল 5 + 2। তাহলে এখন একটা বিষয় দেখো, যদি তুমি এক্স মাইনাস 1/x এর মান বের করতে চাও, তাহলে তোমার কিসের মান জানতে হবে, এক্স এর মান তুমি পেয়ে গেছো অলরেডি, 1/x এর মান বের করতে হবে। তাহলে 1/x এর মানটা বের করে নাও, তাহলে 1/x ইকুয়াল কি হবে, তাহলে 1/x মানে 1কে উপরে লিখছি, x কে নিচে, তাহলে এই সংখ্যাটা নিচে নিশ্চয়ই কি হবে 1/5 + 2, তাই না? তাহলে এখন দেখো যে নিচে কিন্তু তোমাদের অমূলদ সংখ্যা চলে এসেছে। যদি নিচে কখনো অমূলদ সংখ্যা আসে, আমি কি বলছিলাম, এইখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তুমি কি করবা, মাইনাস চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করবা। লব কোনটা, লব হচ্ছে উপরেরটা আর হর হচ্ছে নিচেরটা। তাহলে যদি আমি এটা করি 1 × 5, এখানে কোন চিহ্ন আছে, প্লাস, তার মানে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে -2, এবং নিচে কি হবে 5 + 2 ইন্টু 5 - 2। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে উপরে কি হয় দেখেন তো, 5 - 2, এবং নিচে দেখেন যে এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে কি a + b ইন্টু কি a - b। তাহলে a + b ইন্টু a - b এর সূত্র কি, a স্কোয়ার - b স্কোয়ার না, তাই না? তাহলে এখন দেখো, তাহলে তুমি কি লিখতে পারো এটাকে, যে a স্কোয়ার - b স্কোয়ার, তাই কি না? ওকে, তাহলে এখন দেখো কি করা যায়, এটাকে √5 - 2, তাহলে a স্কোয়ার তার মানে বর্গমূল 5, তার উপরে স্কোয়ার মানে কি বর্গ, এবং রুট কাটা যাবে, তাহলে কি থাকবে 5, আর এই দিয়ে কত হবে 2 এর উপর স্কোয়ার মানে কত 4, সো 4 বসাও। তাহলে কত হয় এটা, √5 - 2 1, অথবা এটাকে আমি লিখতে পারি √5 - 2, তাই না? তাহলে আমি কি পাইলাম, যে 1/x এরও মান পেয়ে গেছি এবং x এরও মান পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কার মানটা বের করতে হবে, x - 1/x। অতএব x - 1/x, তাহলে x এর মান তুমি কত পাইছো, x এর মান পাইছো 5 + 2, তাহলে মাইনাসের মাইনাস, এটার মান কত পাইছো, 1/x এর মান কত পাইছো 5 - 2, তাই না? তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করো, 5 + 2, তাহলে এটা কি হবে, প্লাসে মাইনাসে -5, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 2 × 2 = 4, না সরি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4, সরি 2, মাইনাসে মাইনাসে প্লাস 2 এর জায়গায় 2। তাহলে এখন দেখো কি হয়, এই যে প্লাস √5 মাইনাস √5 কাটা, তাহলে 2 2 কত হবে 4। অতএব x - 1/x এর মান আমি কত বললাম 4। সো আমাদের এই 4 হচ্ছে উক্ত ক নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, তাহলে ক নাম্বারের অ্যান্সার আমি কত পাইছি, ক 4। তাহলে এখন দেখো যে আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে দেখো তো কি বলছে, খ নাম্বারে বলছে
যে 1 হতে প্রমাণ করো যে বর্গমূল কত x তার উপরে দেয়া আছে কিউব পাওয়ার -1 বাই বর্গমূল x তার উপরে কিউব ইকুয়াল 14। তার মানে এটা প্রমাণ করতে হবে এটা। ক নাম্বার কোনটা, 1 নাম্বার কোনটা, এটা। তার মানে এটা থেকে প্রমাণ করতে হবে এটা, তাই না? তাহলে এখন আমরা যাই লিখি। ওকে, তাহলে এখন আমরা লিখি খ নাম্বারে যাই। কি লিখবো? যে দেয়া আছে। ওকে, খ নাম্বারে যাব আমরা। দেয়া আছে, কি দেয়া আছে আমাদের দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 17 এটা দেয়া আছে না? তাহলে এখন একটা বিষয় দেখো, আমি কি বলছি, এক্স কে একদিকে রাখবা, বাকি যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে আলাদা দিকে পার করে দিবা। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি যে এক্স স্কোয়ার ইকুয়াল কত, কত লেখা যায়, সরি 17। তাহলে এটা এইদিকে যদি যায়, এটা মাইনাস আছে, এইদিকে গেলে কি হবে, প্লাস 12√2। তাহলে এখন দেখো, যদি তুমি 17কে ভাঙাই নাও, আমি যে 17কে এভাবে ভাঙাই নেই, 9 প্লাস 8, সমস্যা আছে? 9 আর 8 কত, 17, মাঝে কি আছে, 12√2। তাহলে এখন দেখো, যদি আমি এটাকে এ ধরি, তার মানে এ স্কোয়ার, আর এটাকে যদি বি বানাই নেই, যে বি স্কোয়ার, তাহলে দেখো 3 উপর স্কোয়ার মানে কত, 9, এটা মিলে গেছে। 2√2 এর উপর স্কোয়ার মানে কত, 8। কেমনে 2√2 এর উপর স্কোয়ার মানে 8? দেখো 2√2 স্কোয়ার, তাহলে দেখো 2 এর উপর স্কোয়ার গুণন √2 তার উপরে স্কোয়ার, তাহলে এটা কত হবে, 4 গুণন 2, তাহলে কত, 8। তাহলে এটা সমান 8 মিলে গেছে। তাহলে এখন কি লিখবো আমি, 2 এ কত আমাদের, এ হচ্ছে 3, বি কত আমাদের 2√2। ওকে, তাহলে দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে আমাদের কত হচ্ছে 12√2। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমি দেখো যে এক্স স্কোয়ারের মান পাইলাম এটা। এখন দেখো তোমার কার মানটা মূলত নিয়ে আসতে হবে, এইখানে দেখো কি বলছে, যে বর্গমূল এক্স এর মানটা নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমি কার মান পাইছি এখানে, এক্স স্কোয়ারের মান পাইছি। অতএব এটাকে যদি আমি বর্গ করে নেই, এক্স স্কোয়ার ইকুয়াল, আচ্ছা সরি, বর্গ যদি আমি করি 3 প্লাস, সরি বর্গমূল যদি আমি করি 3 প্লাস 2√2 তার উপরে স্কোয়ার। তাহলে এখন দেখো এই বর্গ আর বর্গমূল কাটা, এই বর্গ আর বর্গমূল কাটা, তাহলে আমি কি পাবো, এক্স ইকুয়াল পাবো 3 প্লাস 2√2, তাই না? তাহলে এখন দেখো আমাদের কার মান বের করতে হবে, মূলত আমাদের মানটা বের করতে হবে বর্গমূল এক্স এর, এটার মানটা বের করতে হবে, তাই না? তাহলে এখন দেখো এটাকে যদি আমি বর্গমূল করি, এটাকে যদি আমি বর্গমূল করি, তাহলে দেখো আবার আমি যদি 3কে ভাঙাই, তাহলে কত পাবো, 2 প্লাস 2√2 প্লাস 1, মানে আমি 3কে ভাঙাই নিলাম। ঠিক আছে, 2 আর 1 কত, 3, আর বাকি যেটা আছে এটাই লিখলাম। এখন যদি আমি এটাকে সূত্র ইউজ করি, যে এটাকে এ ধরি, এ স্কোয়ার প্লাস 2, এ আমাদের কত হচ্ছে এত, বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো যে তুমি যদি √2 উপরে বর্গ করো, তার মানে এই বর্গ আর বর্গমূলটা কাটা, তার মানে 2 পাচ্ছ, 1 এর উপর বর্গ করলে 1, তার মানে 3, 1 মিলে যাচ্ছে, 2ও মিলে যাচ্ছে, 1ও মিলে যাচ্ছে, 2√2 আমরা পাইছি 2√2। তাহলে দেখো এখন এটাকে কি লেখা যায়, বলো তো দেখি, এটাকে কি লেখা যায়? এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? সরি, এটা বর্গমূল দেওয়া হয়নি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই দেখো যে বর্গ আর এই বর্গমূল কাটা, তাহলে আমি এটার মান কত পেলাম, এটার মান আমি পাবো √2 প্লাস 1। ওকে, তাহলে এটার মান আমি পেলাম √2 প্লাস 1। এখন দেখো আমাদের কার মানটা বের করতে হবে, এখানে 1 বাই এটার মান বের করতে হবে, তাই না? এটার মান আমাদের বের করতে হবে। আমি এটার মান পেয়ে গেছি, বর্গমূল এক্স এর মান আমি পেয়ে গেছি, বর্গমূল এক্স এর মানটা পাইছি কত, √2 প্লাস 1। তাহলে যদি আমি এটাকে উল্টাই লিখি, যে 1 বাই এক্স ইকুয়াল কত, আমি লিখতে পারি 1 বাই √2 প্লাস 1। তাহলে দেখো এখানে যদি তুমি, আমি কি বলছিলাম আগের বারের মতো, যে বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করবা, তাহলে 1 √2 মাইনাস 1, এটা √2 প্লাস 1 √2 মাইনাস 1, তাই না? এখন কত হয়, √2 মাইনাস 1। ওকে, তাহলে নিচে কত হয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে কি লেখা যায় দেখো তো, √2 মাইনাস 1, তাই না? তারপর এটাকে কি লেখা যায়, 2 মাইনাস 1, তাহলে এটাকে আমরা লিখলে পাই যে √2 মাইনাস 1। ওকে, আমি বর্গমূল এক্স এরও মান পাইলাম, এবং তাহলে আমি দেখো যে আমি এটার মানটা বের করে নেব। প্রথমে
বর্গমূল এক্স মাইনাস, এখন হচ্ছে এটার মানটা বের করে নেব। তাহলে এখন দেখো এটার মান আমি কত পাইছি, √2 + 1, এবং মাইনাসের মাইনাস, এটার মান কত পাইছি, √2 - 1। এটা কত হয়, √2 + 1 মাইনাস √2 প্লাসে মাইনাসে মাইনাসে +1। তাহলে এটা কাটা, তাহলে কত পেলাম আমি, 2। তাহলে আমি বর্গমূল এক্স মাইনাস 1/বর্গমূল এক্স এর মান পাইলাম 2। তাহলে এখন দেখো এটাকে যদি সূত্র ইউজ করো তুমি, অতএব তাহলে এটা লেফট সাইড, হ্যাঁ লেফট সাইড আমাদের কি আছে, এটা তার উপর আছে কিউব মাইনাস এটা তার উপরে কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আমাদের a মাইনাস b হোল কিউব। এখানে নিচে লিখি আমি একটু যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, 3a আমাদের কত x, b আমাদের কত 1/x ইন্টু কি a মাইনাস b, তাই না, এটা না। তাহলে এখন দেখো এটা কাটা, তাহলে দেখো বর্গমূল x মাইনাস 1/x এর মান কত পাইছো তুমি, 2। তাহলে 2 বসাই দাও, 2 এর উপর কিউব প্লাস 3, এটার মান কত পাইছো 2 গুণন 2, তাহলে কত হয় দেখো তো, 2 এর উপর কিউব মানে কত 8 যোগ 6, তাহলে কত আসছে 14। তাহলে দেখো আমাদের এটার মান যে আমাদের বের করতে বলছে যে বর্গমূল x তার উপরে কিউব মাইনাস 1 ডিভাইডেড বর্গমূল x তার উপরে কিউব ইকুয়াল কত, 14 বের করতে বলছে। আমার কি 14 মানটা বের হয়েছে, হ্যাঁ আমাদের কি বের হয়েছে, হ্যাঁ দেখো অবশ্যই আমাদের মানটা বের হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে এটাই হলো, এটাই তুমি লিখতে পারো, এখানে লিখতে পারো যে প্রুফড লিখলে তোমার হচ্ছে যে অ্যান্সারটা হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এখন আমরা হচ্ছে গ নাম্বারের সমাধান করার চেষ্টা করি। গ নাম্বারে হচ্ছে যে দেয়া আছে y³ + y মাইনাস কিউব ইকুয়াল কত, 18√3। তাহলে বলছে দেখাইতে হবে যে 1 ডিভাইডেড y ইকুয়াল √3 মাইনাস √2, তাই না, এটা দেখাইতে হবে। তাহলে এখন দেখো যে, তাহলে আমরা যখন এটা সমাধান করতে যাব তখন আমাদের এটা থেকে আসতে হবে, এইখান থেকে আসতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, y³ + y ইনভার্স কিউব ইকুয়াল কত, 18√3। তাহলে এখন দেখো ওয়াই কিউবের জায়গায় ওয়াই কিউব থাকবে, এবং ওয়াই ইনভার্স কিউবকে যদি তুমি ভাঙাও তুমি কি পাবা, 1y³ ইকুয়াল কত, 18√3। তাহলে তোমার কাজ হচ্ছে এখন সরল করা, সরল করো দেখি। তাহলে এইটাকে যদি সরল করো তাহলে কত পাবা, y³ হবে আমাদের কি লসাগু। তাই এটাকে যদি আমি গুণ করি y⁶ + 1, তাই এই দিয়ে কত পাবো, 18√3। তোমরা এখন বলতে পারো যে y⁶ কেমন হলো, আশা করি যে তোমার সরল পারলে হচ্ছে যে এটা করতে পারবা, হ্যাঁ। তাহলে এখন আমি কি করব, আড়াআড়ি গুণ করব। দেখো 18-র নিচে কি কোনো সংখ্যা আছে, 18-র নিচে তো কোনো সংখ্যা নাই, তার মানে কত আছে, 1 আছে। তাহলে আড়াআড়ি গুণ করো, তাহলে এটাকে কি পাবো, y6 + 1, এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে, 18√3y³। বুঝতে পারছো? তাহলে এখন সবগুলোকে তুমি একদিকে নাও, y⁶ মাইনাস 18√3 y³ + 1 ইকুয়াল 0। তাহলে এখন দেখো তুমি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করো, যেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে যদি আমি a ধরি, y³ যদি a ধরি তার উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে আমাদের 18√3 কিন্তু মিলাইতে হবে, 2 a আমাদের কত আছে এটা, তাহলে 18 যদি মিলাইতে হয় তাহলে আমাদের কি দ্বারা গুণ করতে হবে, 9√3 দ্বারা গুণ করতে হবে, তাই না। তাহলে 9 কত, 18√3 আছে। তাহলে b আমি কোনটাকে ধরছি, এটাকে ধরছি b, তার মানে b তার উপরে স্কোয়ার, তারপরে +1 +1 বসাও, এবং বেশি তুমি কি লিখছো এখানে, অতিরিক্ত কি লিখছো, এটা এটার পরিবর্তে এটা লিখছো, ঠিক আছে, এটার পরিবর্তে পুরোটা লিখছো, ঠিক আছে, 1-এর পরিবর্তে জায়গায় 1 লিখছো, ঠিক আছে, বাট এইটা তুমি বেশি লিখছো, তাই না। তাহলে এটাকে যদি তুমি ভাঙাও কত পাবা দেখো তো, কিউব, তার মানে 9-এর উপর স্কোয়ার গুণন 3, তাহলে 81 গুণন 3, তাহলে 3 × 3 243, তাহলে বিয়োগ দিতে হবে আমাদের 243 ইকুয়াল 0। ওকে, তাহলে এখন দেখো কি করা যায়, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার, তাই না। আর এটা যদি যোগ বিয়োগ করো কত হবে, 242 ইকুয়াল 0। তারপর দেখো যে 242কে এখন এইদিকে পারা করে দাও, y³ মাইনাস 9√3 তার উপরে স্কোয়ার, এদিকে আসলে কত, 242, এইখানে মাইনাস অবস্থা আছে, এদিকে আসলে কি হবে, প্লাস হবে, সো আমি প্লাস ভাবে লিখছি। তাহলে এখন দেখো y³, তাহলে এই যে বর্গটা আছে বর্গটাকে এখন পার করে দাও, y³ মাইনাস 9√3, তাহলে বর্গমূল 242, তাহলে y³ মাইনাস 9√3
তাহলে এটা 121 গুণন 2, তাই না? 121 গুণন 2। তাহলে এখন দেখো এটা 121 এর বর্গমূল হচ্ছে 11√2। তাহলে y³ মাইনাস 9√3 এর মান পাইলাম আমি এত। বুঝতে পারছো? তাহলে এখন কি করা যায়, যে y³ একদিকে রাখো এবং বাকিগুলোকে এইদিকে পার করে দাও এটাকে। তাহলে কত আছে এখানে, এটা মাইনাস আছে 9√3, মাইনাস আছে এইদিকে গেলে কি হবে, প্লাস হবে 9√3 প্লাস 11√2। ওকে, তাহলে এইখানে এখন সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করো, সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করো। যদি আমি এটাকে a ধরি যে a³ আর √2কে যদি আমি b ধরি যে b³, তাহলে a³ b³, তাহলে a³ প্লাস 3a² b। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি, আমি আশা করব যে তোমরা এটা জানো। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, তাই না? তাহলে আমি আশা করি যে তোমরা এটা জানো। তাহলে এখানে এটাকে a ধরছি, তাহলে কি 3a² b কত √2 প্লাস 3ab² কত √2 হচ্ছে b²। তাহলে এখন দেখো √3 কত, রুট তার উপরে কিউব, তাহলে এটা কত 3√3। তারপরে দেখো এটা কত হয়, মানে এইটা যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে কিন্তু পূর্বের রাশিটা ফ্রি পাবা, ঠিক আছে? সো এটাকে আমি পুরোটাকে এখন কি লিখতে পারি, a প্লাস বি হোল কিউব। তাহলে y³ এর জায়গায় আমি এটা লিখতে পারি। তাহলে এখন এই কিউব কাটা, তাহলে কত হয়, y এর জায়গায় কত পাবো আমি, √3 প্লাস √2। ওকে, তাহলে এখন দেখো y এর মান আমি কত পাইলাম, √3 প্লাস √2। তাহলে 1 ডিভাইডেড y এর মান কত হবে, 1 ডিভাইডেড √3 প্লাস √2। তাহলে সমস্যা কি আছে? হ্যাঁ, সমস্যা থাকার কথা না। তাহলে এখন কি করবো, আমরা লব এবং হরকে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবো। তাহলে 1 √3 মাইনাস √2 আর নিচে কি হবে, √3 প্লাস √2 √3 মাইনাস √2, তাই না? তাহলে এখন দেখো যে এটাকে আমি কি লিখতে পারি, √3 মাইনাস √2 এবং নিচে দেখো a² মাইনাস b² সূত্র পড়ছে। সো এইখানে কি লেখা যায় যে a² মাইনাস b²। তো এটাকে তুমি সমাধান করো, কত পাবা, যে √3 মাইনাস √2 আর নিচে কি পাবা 3 বিয়োগ 2। তাহলে দেখো ফাইনালি তুমি কত পাইলা, যে ফাইনালি 1/1 ডিভাইডেড y এর মান পাইলা তুমি √3 মাইনাস √2। এটা কি প্রমাণ হয়েছে? দেখো তো আমাদের ম্যাথে কি বের করতে বলছে। হ্যাঁ, ম্যাথে আমাদের বের করতে বলছে 1/1 ডিভাইডেড y ইকুয়াল √3 মাইনাস √2, এটা বের করতে বলছে। হ্যাঁ, এটা আমাদের অলরেডি বের হয়ে গেছে। দেখো অলরেডি আমাদের কি হয়েছে, বের হয়েছে। তোমরা হচ্ছে এইভাবে ম্যাথগুলো সমাধান করতে পারবা। ধন্যবাদ, ঠিক আছে।